বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরব সে আলোচনাটি হলো, দেখুন যে এই পৃথিবীতে আমরা রাসূল বলে ডাকি, এই রাসূল জন্ম নেননি। তবে যারা প্রখ্যাত জ্ঞানী হয়েছে, রাসূল কি জেনেছে, তারা এটা মানতে পারে। কিন্তু শরীয়তের একটা লোক এই কথাটা হুট করে মানবে না, বরঞ্চ রাগান্বিত হতে পারে। তাই আমি বলবো, রাগান্বিত হবেন না। রাগান্বিত না হয়ে অবশ্যই কথাগুলো খেয়াল করে শুনবেন। সেই কথাগুলো হলো, দেখুন যে রাসূল ছিল, আছে, থাকবে, কিন্তু রাসূল জন্ম নেননি। আচ্ছা, এই কথার জন্যে এই পৃথিবীতে যা হবার হবে, কিন্তু আমি এটা বলেই যাব যে রাসূল জন্ম নেননি। তাহলে জন্ম নিলটা কে? মক্কাবাসীতে বা সৌদি আরবের বুকে, আরবের বুকে কে জন্ম নিল? আচ্ছা, দেখেন, তার আরেকটা নাম আছে মুহাম্মদ। তাহলে জন্ম নিয়েছে কে? জন্ম নিয়েছে মুহাম্মদ, কিন্তু রাসূল জন্ম নেয়নি। জন্ম নিয়েছে মুহাম্মদ, কিন্তু নবী কিন্তু জন্ম নেননি। তবে নবী ও রাসূল, মুহাম্মদ নবী ও রাসূল। আচ্ছা যাক, আমি আরও একটা প্রমাণ দিব। সেই প্রমাণটি হলো, দেখুন আমরা যখন কালিমা পাঠ করব, এই কালিমার মধ্যে আমরা এটার রহস্য ফয়সালা পেয়ে যাব। দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কথাটা বলা হলো, এটাকে বাংলায় বলতে গেলে আপনারা বুঝে যাবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, একটা ব্র্যাকেট আছে, ও একটা বেড়া, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। দেখেন, আমার কথাটা 100 বার বিশ্বাস করতে হবে, এবং আমার মুখের কথা যদি মূল্য না দেন, তাহলে কালিমাকে মূল্য দিতে হবে। কেননা এটার মধ্যেই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বান্দা। তাহলে বন্ধু কে? বন্ধু হলো মুহাম্মদ রাসূল, আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে বান্দা মুহাম্মদ ও রাসূল, তার মানে ওই পারে রাসূল। আচ্ছা, তাহলে আমরা যে বলে থাকি মুহাম্মদ রাসূল, আচ্ছা আমরা মুহাম্মদ রাসূলটা কেন বলি? দেখেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূল বিষয়টা হলো পাওয়ার, আর এমনই পাওয়ার, এই পাওয়ারের উপরে আর কোনো পাওয়ার হতে পারে না। সেটি হলো, দেখুন যে রাসূল একটা বিষয়, নবী। দেখেন, তিনি যখন পৃথিবীতে আগমন করলেন, তখন কে জন্ম নিয়েছে রে? আরবের বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জন্ম নিয়েছেন। কিন্তু নবী কিন্তু জন্ম নেননি। এই নবী, এই নবুয়ত কখন লাভ করলেন? তিনি নবুয়ত লাভ করেছেন আল্লাহর হুকুমে। তিনি হেরা পর্বতের গুহায়, তিনি যখন 24 থেকে 25 বছর বয়স হয়েছে, তখন আল্লাহর নির্দেশে তিনি হেরা পর্বতের গুহায় প্রবেশ করেছেন, এবং সেখানে তিনি কমপক্ষে 14.5 থেকে 15 বৎসরের উপরে তিনি সাধনা করেছেন।
সেখানে জিব্রাইল এসেছে, ওহী এনেছে, কোরআন নাজিল হয়েছে, নবুয়াত লাভ করেছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধনার দ্বারা তিনি নবুয়াত প্রাপ্ত হয়েছে বা লাভ করেছেন। যেমন মনে করেন এই নবুয়াত যে একটা বিষয়, এটা কিন্তু আল্লাহর সৃষ্টি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু জন্ম নিয়েছে, জন্ম এবং সৃষ্টির মাধ্যমেই এসেছে। কিন্তু নবুয়াত যে বিষয়টা, এটা সৃষ্টি, আর এটা তিনি লাভ করেছেন অনেক সাধনার পরে। 15 বৎসরের উপরে তিনি সাধনা করেছিলেন। সেই সাধনার বিনিময়ে আল্লাহ তাকে নবুয়াত দান করলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হইলেন। নবী কিন্তু জন্ম নেননি। আচ্ছা, এবার আসি রাসূল। তখনও কিন্তু তিনি রাসূল নয়, তিনি মুহাম্মদ নবী। তিনি রাসূল হইলেন কবে? দেখেন, তিনি 24 থেকে 25 বছর বয়সে যখন হেরা পর্বতের গুহায় ঢুকলো, তিনি 15 বছরের উপরে সাধনা করার পরে যখন তার উপরে কোরআন নাজিল হলো, ওহী নাজিল হলো, তার উপর নবুয়াত নাজিল হলো, তখন সেখান থেকে যখন বের হয়েছে তখন তার বয়স চলে কত? এদিকে 25 আর ওদিকে 15, তাহলে 40। তাহলে 40-এর মধ্যে তিনি নবুয়াত লাভ করে এসেছেন। তারপরে আল্লাহ কি করলেন? যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন যে, হে দোস্ত, আপনি আসেন, আপনার সাথে আমি মেরাজ করব, আপনি আরশে আসবেন। তখন নবীজির বয়স বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত হয়েছিল? 52 বছর, 50 থেকে 52 বছর। তখন সে 52 বছরে আল্লাহর কাছে গেলেন। আল্লাহ রবের মাধ্যমে, বুরাকের মাধ্যমে, রবের মাধ্যমে আল্লাহ যেভাবে হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আরশে আজিমে নিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। 27 বছর কেটে গেল। সেখান থেকে যখন ফিরে আসবে তখন হাদিস শরীফে এসেছে, এই কথাটি হাদিস শরীফে এসেছে যে নবীজি মেরাজ থেকে যখন এসে পড়বেন তখন তিনি কি 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কিন্তু এই কথাটি কোরআনে নেই, কিন্তু হাদিসে এসেছে যে তাকে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি সেখানে যাব না, নামাজের বিষয়টা আলাদা বিষয়। আজকের আলোচনাটা কি? যে রাসূল কিন্তু জন্ম নেন নাই। আমি বলবো নবীও কিন্তু জন্ম নেন নাই, জন্ম নিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জন্ম নিয়েছেন। তবে তিনি যে জন্ম নিয়েছেন, তিনি নিজেকে পবিত্র করলেন কোথায়? সে হেরা পর্বতের গুহায়। আর আল্লাহ কি বলেছে? যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম। আর সেই পবিত্র কি পানি দিয়ে হাত ধুইলে, মুখ ধুইলে হবে? হবে না। যদি ভিতরের পরিষ্কার না হয় ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর দর্শন লাভ করতে পারবে না। ততক্ষণ পর্যন্ত সে ধ্যানে হোক, নামাজে হোক, সে ডুবতে পারবে না। তার মন বিভিন্ন জায়গায় চলে যাবে, কিন্তু নামাজের স্থানে তার দেহটাই পড়ে থাকবে। আর এই নামাজে আমাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট থাকে। যাই হোক, আজকের যে আলোচনাটি বোঝাতে চাইছি সেটি কি? যে রাসূল জন্ম নেয়নি। আজকের এই আলোচনায় কি আপনারা আমার কথা কি বুঝতে পারলেন? বুঝেছেন কি আপনারা আমার কথাটি, যে রাসূল যে জন্ম নেননি? তবে আরও একটি কথা বলতে পারি, সে কথাটি হলো কি, যে এই কথাটি হয়তো কেউ চিন্তাযুক্ত হবেন, আর না হয়তো আমাকে বকে দিবেন, আর না হয়তো ভিডিওটা রেখে দেবেন। আচ্ছা, তিনটার একটা হবে। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আর এখনকার যে কথাটি বলছি, এই কথাটি কোথায় লেখা হয়েছে? যে আশরাফ আলী থানভী যে একটি নবীজির মেরাজ তত্ত্ব যে লিখেছেন, এর মধ্যে পাওয়া গেল নবীজি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আরশে আজিমে চলে গেলেন, তখন দেখে আল্লাহ অন্যদিকে মুখ করে বসে আছে। তখন নবীজি বলতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে দাওয়াত করেছেন, কিন্তু আমাকে দেখে আপনি মুখটা অন্যদিকে ফিরিয়ে আছেন।
তখন আল্লাহ বলতেছে, আমি বায়াতবিহীন লোকের সাথে কথা বলি না। তখন নবীজি বলছে, হে আল্লাহ, যদি আমার উপরে আপনি কাউকে রেখে থাকেন তাহলে বলুন, আমি তার কাছে বায়াত গ্রহণ করব। তখন আল্লাহ স্বয়ং আল্লাহর হাতটা বাড়িয়ে দিয়েছিলেন, হে দোস্ত, আপনার উপরে অন্য আর কাউকে রাখিনি। তখন আল্লাহর হাতে হাত দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত গ্রহণ করলেন। তাহলে বায়াত হতে হবে, মুর্শিদ ধরতে হবে, এই কথাটি কোত্থেকে এসেছে? যিনি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছেন। আচ্ছা, এবার আসি, এই কথাটি সকল স্তরের লোকদের জন্য। যেমন বলা হয়েছে, 27 বৎসর যখন শেষ হয়ে গেল রুহানিভাবে, নবী চলে আসবে দুনিয়াতে, তখন আল্লাহ যখন তাকে বিদায় দিচ্ছে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন, হে দোস্ত, আমার সাথে আপনি মোলাকাত করেছেন, সাক্ষাৎ করেছেন, এরপরেও আপনার কি দুঃখ যে আপনি চোখে পানি ঝরাচ্ছেন, কাঁদতেছেন? নবীজি বললেন, হে আল্লাহ, আমি আপনাকে দেখেছি, আপনাকে দেখার নসিব হয়েছে, মোলাকাত করেছি, মেরাজ করেছি, কিন্তু আমার উম্মত তো আপনাকে দেখবে না, এই দুঃখে আমি কাঁদি। তখন আল্লাহ বলতেছে, হে দোস্ত, দেখেন, এগুলো হাদিসের কথা, আমি জানি না, আমি কোরআন থেকে পাইনি। তো এই কথাগুলো যদি বলতে যাই, কোনো মুন্সি মৌলবী তাদের গায়ে একটু লাগবে, আর লাগার দরকার, কারণ বুঝতে হবে। আচ্ছা, বলতেছে যে, হে দোস্ত, আপনাকে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতে পড়ে, তাহলে আপনি আমাকে কয়বার দেখেছেন? একবার। আপনার উম্মতে আমাকে প্রতিদিন 5 বার দেখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে 5 ওয়াক্ত নামাজে 5 বার দেখবে, এটা আল্লাহর সাথে নবীজির কথা হয়ে গেছে। এখন আমি বলবো, যদি একজন মুসল্লি, একজন নামাজি পরহেজগার, একজন মাওলানা, কারি, হাফেজ, একজন ইমাম, তাকে যদি জিজ্ঞাসা করি, আপনার বুকে হাত রেখে বলবেন যে নবীজির সাথে কথা হয়েছে আল্লাহর, যে তোমার উম্মত 5 ওয়াক্ত নামাজে আমাকে 5 বার দেখতে পাবে, আপনি সত্য করে বলবেন 5 ওয়াক্ত 5 বার দেখার কথা, আপনি যেই নামাজটি পড়তেছেন, এতে কি সারা জীবনে একবার কি দেখেছেন? সে বলতেছে, না, এখনো চেষ্টায় আছি, এখনো দেখতে পারি নাই। এখনো যদি দেখতে পারেন নাই, হয় আপনার নামাজটা ভুল আছে, বা এই নামাজ পড়ে আপনি আল্লাহকে দেখছেন না, বা আপনার নামাজের সমস্যা আছে, আর না হয়তো নবীজির সাথে আল্লাহ মিথ্যা কথা বলেছে। নাউজুবিল্লাহ। যদি আল্লাহ নবীজির সাথে মিথ্যা কথা না বলতো, যদি সত্য বলতো, তাহলে আপনি যে নামাজ পড়তেছেন, 12 বৎসর, 24 বৎসর, 36 বৎসর নামাজ পড়তেছেন, একদিন দেখলেন না। আর আল্লাহ কি বলেছে? 5 ওয়াক্ত নামাজে 5 বার দেখার কথা। তাহলে হয় আপনার নামাজে ভুল আছে, আর না হয়তো নবীজির সাথে আল্লাহ মিথ্যা বলেছে। তখন তওবা তওবা। মৌলভী সাহেব বলতেছে, না, আল্লাহ কি কখনো মিথ্যা বলে? আল্লাহ কখনো মিথ্যা বলে না। যদি আল্লাহ মিথ্যা না বলে, তাহলে আপনি তো আল্লাহর দর্শন লাভ করেননি, আল্লাহকে দেখেননি, নিশ্চয়ই আপনার নামাজে ভুল আছে। হ্যাঁ, আমার নামাজে ভুল থাকতে পারে, আল্লাহ তো মিথ্যা কথা বলতে পারে না। যদি আপনার নামাজে ভুল থাকে, যদি আপনার নামাজে ভুল থাকে, তাহলে আপনি ভুল শোধরান। যেই নামাজে আল্লাহর সাক্ষাৎ পাচ্ছেন না, সেই নামাজটি কেন পড়ছেন? আরেকটি এক্সাম্পল করব। যদি আপনার একটা সন্তানকে আপনি বিএ পাস করিয়েছেন, এখন সে বেশি একটা লেখাপড়া করছে না, তখন ছেলেকে
বললেন যে বাবা একটা চাকরি খোঁজো, সে চাকরি পাইল না। তখন তাকে আপনি 50,000 টাকা দিলেন, যা বাবা যে কোনো একটা ব্যবসা করে খা। তখন সে 50,000 টাকা নিয়ে পরের দিন ফিরে এসেছে, বাবা টাকাটা তো মার খেয়ে ফেলেছি। আচ্ছা, একবার যেহেতু মার খেয়েছো, তো নেও আবার 50,000 টাকা, যেখানে হোঁচটকাও সেখান থেকে উঠে দাঁড়াও। তখন সে আবার ব্যবসা করতে 3 দিন পরে আসছে, ওই 50,000 টাকা তো খোয়াইছেই, তার মধ্যে পিন্দনের লুঙ্গিটাও রেখে আসছে, হাফ প্যান্ট পরে বাড়িতে চলে আসছে। তার মানে সে 2বার লস খেয়েছে। তখন তার পিতা কি করলো? তখন তার পিতা বলল, বাবারে আমি নিজে ফিল্ডে নামবো, এমন একটা ব্যবসা তোকে ধরাই দেব, তোর যদি লাভ নাও হয় অন্তত পুঁজি ঠিক থাকবে। তখন পিতা নিজেই ব্যবসাতে নেমে অনেক ব্যবসা খুঁজে একটা ব্যবসা ধরিয়ে দিল, নে বাবা আরও 50,000 টাকা তোকে দিলাম, এবার এভাবে তুমি ব্যবসাটা করলে তোমার পুঁজি ঠিক থাকবে, অন্তত তোমার লস হবে না। তখন ছেলেটি সেভাবেই ব্যবসা করতে লাগলো। ছেলেটি 1 সপ্তাহ পরে বাড়িতে ফিরেছে, 3 লক্ষ টাকা নিয়ে বাড়িতে আসছে, যে বাবা আমি 3 লক্ষ টাকা লাভ করেছি। তাহলে বোঝা গেল কি, প্রথমবারে লস খেয়েছে, দ্বিতীয়বারে লস খেয়েছে, তৃতীয়বারে সে লাভ করে ফিরেছে। তাই আমি বলবো, হাসরের দিন আল্লাহ একদিন দাঁড় করাবে আর বলবে, আমি যে আমার দোস্তের সাথে কথা দিয়েছিলাম যে 5 ওয়াক্ত নামাজে আমাকে 5 বার দেখতে পাবে, তাহলে আমার দোস্তের সাথে যেই কথা দিয়েছি আমি কি মিথ্যা বলেছি? না, সত্য যদি বলে থাকি, তোমরা যে সারা জীবন এই নামাজটা পড়েছ, আমাকে কখনো দেখেছ? দেখো নাই। তাহলে দেখো নাই যেহেতু, হয় তোমার নামাজ হয় নাই, আর না হয়তো আমি মিথ্যা বলেছি। না আল্লাহ, আপনি কি মিথ্যা বলেন? আমার নামাজই হয় না। যেই নামাজ হয়নি সেই নামাজটা তুমি পড়েছ, তুমি নামাজটা চেঞ্জ করে দেখেছো যে কোনভাবে পড়লে, কোনভাবে নামাজটা করলে তুমি আমার সাক্ষাৎ লাভ হতে পারে? তখন সে জবাব দিচ্ছে না। তখন বলছে আল্লাহ, তোমার ছেলে প্রথমবারে লস খেয়েছিল, দ্বিতীয়বারে লস খেয়েছিল, তখন তুমি ফিল্ডে নেমে তাকে ব্যবসাটা চেঞ্জ করে দিয়েছিলে, তখন তোমার ছেলে লাভ করে ফিরেছে। তখন সে ব্যবসার খাতিরটা, ব্যবসার বিষয়টা তো ভালোই বুঝেছ যে এটাতে হয় না সেটাতে, এটাতে হয় না সেটাতে হবে, তাহলে নামাজ এটাতে তুমি সাক্ষাৎ পাচ্ছ না, নামাজ চেঞ্জ করে দেখেছিলে? ওই নামাজে তুমি আমাকে সাক্ষাৎ পাওনি, তুমি কি নামাজ চেঞ্জ করে দেখেছিলে? কোন নামাজে আমাকে দেখা যায়, কোন নামাজে আমাকে পাওয়া যায়? দেখোনি। তাহলে এতদিন নামাজ পড়ার পরেও তোমরা দোজখের টিকিট নিয়ে চলে যাও, দোজখের ফেরেশতারা অপেক্ষা করছে। কারণ তোমার ছেলের ব্যবসার বিষয়টা তুমি ভালো বুঝেছ, আর তুমি যে আমার সাক্ষাৎ পাওনি এটাকে কিন্তু তুমি ভালো বুঝোনি। আর আমি সূরা মাউনে বলে দিয়েছিলাম, দুর্ভোগ সেই নামাজকারী যারা লোক দেখানো ইবাদত করে, দুর্ভোগ সেই ইবাদতকারী যারা এতিমের গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়, পিতৃহীনকে অন্ন বস্ত্র দানে উৎসাহ দেয় না। কেন? আমি কি কোরআন দেইনি? তখন কিন্তু বাবা আটকে পড়বেন। তবে যারা 12 বৎসর 36 বৎসর ধরে নামাজ পড়তেছেন, এখনও আল্লাহর দর্শন লাভ করেননি, অবশ্যই নামাজটাকে চেঞ্জ করেন। আপনি কিন্তু নিজে নিজে চেঞ্জ করতে পারবেন না। একজন অলি আউলিয়া আল্লাহর সাথে কানেকশন আছে, আর সেই অলি আউলিয়ার কাছে যাইয়া সেই নামাজটা শিক্ষা নিয়ে নেন, কোনভাবে নামাজ ধরলে আপনি আল্লাহর দর্শন লাভ করবেন। তবে এই সমস্ত জগতবাসী, আজকে একটু লম্বা করে আলাপ করে ফেললাম। তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে যেন আরও ভালো আলোচনা দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।